আজ সন্ধ্যায় দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল তিনি যোগ দেবেন এক দেশ এক ভোট সংক্রান্ত বৈঠকে। দিল্লি সফরের কথা তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে তিনি আগেই জানিয়েছিলেন। এক দেশ এক ভোট সংক্রান্ত বৈঠকে যোগ দিতে তার দিল্লি যাত্রা এবং এই এক দেশ এক ভোট এই বিষয় নিয়ে তার বিরোধী অবস্থান তিনি আগে স্পষ্ট করেছেন। এবার এই বৈঠকে তিনি যোগ দিতে চলেছেন। আমাদের সঙ্গে সুতপা রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুতপা, কি খবর? দেখো, আগামীকাল বেলা 2টার সময় বৈঠক ডেকেছেন যে কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আছেন। সেই কমিটি বৈঠক ডেকেছে। সমস্ত রাজনৈতিক দলের বক্তব্যের পাশাপাশি মুখ্যমন্ত্রীদেরকেও বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে অংশ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে যাচ্ছেন। আগামীকাল বেলা 2টার সময় তার বৈঠক, এবং সেই বৈঠকের পর তিনি কলকাতায় আবার ফিরে আসবেন। যে তুমি জানো যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তার মতামত জানিয়ে চিঠি দিয়েছিলেন। সেই সময় সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল তাদের মত কি। সেখানেই পরিষ্কারভাবে তিনি জানিয়েছিলেন যে ব্যাপারে তার আপত্তি রয়েছে, এবং তারপরে আমরা বিভিন্ন জনসভা থেকেও মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে দেখেছি, এবং সেখানেও তিনি বলেছেন যে এই একসাথে সমস্ত ভোট, অর্থাৎ বিধানসভা লোকসভার ভোট একসাথে হবে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং তাতে কি কি সমস্যা হতে পারে সে কথাও তিনি পরিষ্কারভাবে বলেছেন, যে কোথাও যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে সেক্ষেত্রে কি হবে। এই ধরনের সমস্যাগুলো আসতে পারে বলে তিনি মনে করেছেন, এবং আগামীকালের বৈঠকে এই বিষয়টা তিনি পরিষ্কারভাবেই জানাবেন। ধন্যবাদ। একজন মুখ্যমন্ত্রী উনি জানাতেই পারেন, তার সেই অধিকার আছে। অন্যান্য মুখ্যমন্ত্রীরা তাদের মতামত জানাবেন। উনি না বলবেন, হেমন্ত দা হ্যাঁ বলবেন, তো উনি ওনারটা নালান ভয়েড হয়ে গেল, তো আউট হয়ে গেলেন। অন্য মুখ্যমন্ত্রীরা যেরকম বলার বলবে, সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হবে। তবে আগামীকাল মিটিং আছে দুপুর 2টোয়। মুখ্যমন্ত্রী আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে যাচ্ছেন দিল্লি, এটা একটা চিন্তার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।